দেখেন সবাই জি আমি চলে এসেছি ফের আর এখানটা লয়া ভিডিও লিয়ে কাহারি জি লক পক করলে কিন্তু আমার কোনো দোষ নাই আগে কয়ে দিনু। আসসালামু আলাইকুম, আজকে আমি লিয়ে চলে এসেছি বাঁধাকপির পাকোড়া। তো আমি এখানে প্রথমে বাঁধাকপি লিয়ে নিয়েছি, ওর ভিতরে সবগুলা মশলা দিয়ে দিয়েছি, নুন, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি। আর ওর ভিতরে ফের দিয়ে দিয়েছি একটু চালের আটা আর একটু বেসনের আটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে মেখে ছেনে নিয়েছি। দিয়ে ফের আমি আগে থেকে একটা কড়াই চাপিয়ে রেখেছিল, ওতে তেল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম করে হাত দিয়ে একটা সাইজ করে আমি একে একে তেলে দিয়ে দিচ্ছি সবগুলো পাকোড়া। আমার কড়াইটা লিয়ে ফের কেউ কিছু কহে না যে ফ্রাই প্যানে তো ভালো করে ভাজা যায় না, কড়াই ভাজা যায় এগুলো জিনিস। আর হারা কিন্তু বড় লোক লয়, তো যতখানি তেল এটেছে আমি সবগুলা পাকোড়া একবারে ভর্তি করে দিয়ে দিয়েছি কড়াইয়ে। দিয়ে পাকোড়া গালাকে আমি উল্টা পাল্টা ভালো করে এদিক ওদিক করে একবারে ভাজে লিছি। তো ওর ভিতরে ফের দেখেন এখানটা পাকোড়া ফের ভোগ করে হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে বেশি বেহুদার মতো। হাড়ের মধ্যে কিছু কিছু একরে লোক থাকে না, তো ওরকম হচ্ছে এটা একরে পাকোড়া। তো যাই হোক যেহেতু হয়ে গেছে তো ওকে আমি একরের মতন করে তুলে নিনু এখানটা প্লেটে দিয়ে ফের তারপর আমি আর বাকি যেগুলো থাকলো ওগুলোকে ভাজতে লাগনু। তো এতে দেখেন সবগুলো আমার ভাজা হয়ে গেল। দিয়ে ফের আমি ফের তুলে নিনু পিরিচ খানটাতে। তো আমি ফের এখানটা পাকোড়া গেলা ভাঙে ভাঙে দেখাশুনো ভিতর খানটা যে কেমন হয়েছে সবাইকে একটু দেখে দিই, নাহলে তুমি সবাই মনে করবে যে হয়নি, মনে হয় পাকোড়া ভালো। হ্যাঁ, তো আমার ভিডিও খানটা কেমন লাগলো জি সবাই একটু কমেন্টে কয়ে যাও।